আবার একটি নতুন সরকার পালাবদল হয়েছে, কি চাইবেন গ্রামের জন্য? বলছে ঘর দিচ্ছি ঘর দিচ্ছি, কিছু কিছু মানুষের যে মৌলিক চাহিদা সেগুলো এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। 2004 সাল, তখন বামফ্রন্ট সরকার বলেছিল পিঁপড়ের ডিম খেয়ে এরা বেঁচে থাকতে পারে এবং পিঁপড়ের ডিমে কত গুণাবলী আছে তা বলেছিল আমরা খাবার পৌঁছে দিতে পারি না। সেইখান থেকে শেষ 15 বছরে কি বদল দেখছে? যে গ্রামটির সামনে আমি দাঁড়িয়ে আছি বা যে গ্রামটির ভিতরে দাঁড়িয়ে আছি বলা যায়, সেই গ্রামটির নাম আমলাশোল। এই গ্রামটি 2004 সাল অবধি হয়তো পশ্চিমবঙ্গবাসীর মস্তিষ্কে বা পশ্চিমবঙ্গবাসীর জ্ঞানের মধ্যে ছিল না। 2004 সালে প্রথম পশ্চিমবঙ্গবাসী এই গ্রামটাকে চিনতে পারে। কেন? একটি দুর্ভিক্ষ, 5 জনের মৃত্যু, আমলাশোল উঠে আসে খবরের শিরোনামে। তারপর থেকেই শুরু হয় প্রশাসনিক তৎপরতা। কোথাও গিয়ে সরকার প্রমাণ করার চেষ্টা করে যে না, আমলাশোলবাসী ও পশ্চিমবঙ্গের অন্তর্গত এবং আমলাশোলবাসীর জন্য সরকার ভাবে। কিন্তু তারপর বামফ্রন্ট সরকারের পতন, 15 বছরের তৃণমূল শাসন, 2026 বিজেপি সরকার এসেছে ক্ষমতায়। কতটা বদলেছে আমলাশোল, কতটা পাল্টেছে আমলাশোল। যে দুর্ভিক্ষের কারণে প্রাণ গেছিল 5 জন আদিবাসীর, সেই দুর্ভিক্ষ থেকে বেরিয়ে কতটা আধুনিক হয়েছে আমলাশোল, সেটাই জানবো, সেটাই দেখাবো আজকের গ্রাউন্ড জিরো রিপোর্টে। আমলাশোলে ঢোকার রাস্তাটা তো আপনারা দেখলেন, কাকড়াঝড়ের রেঞ্জ ধরে একটা পিচের সোজা রাস্তা, গাড়ি আসতে পারে। আমরা ঢুকে গেছি আমলাশোলের এই গ্রামে। ফিরে যাই 2004 সাল, তখন তৎকালীন বামফ্রন্ট সরকার রাজ্যবাসীকে শিখিয়েছিলেন পিঁপড়ের ডিমে কত পুষ্টি থাকে, কারণ এই গ্রামের 5 জনের মৃত্যু হয়েছিল অনাহারে। তারপর কেটে গেছে 22 বছর, 2026 সাল, নতুন পালাবদল। কেমন আছে আমলাশোল, আসুন জেনে নেব। যুব সমাজের কাছে 22 বছর আগেকার স্মৃতি হয়তো খুব আবছা, কিন্তু আমরা খুঁজে পেয়েছি গ্রামেরই এক প্রবীণকে, যিনি বাচ্চাদের এইখানে পড়ানোর পিছনের দায়িত্বে রয়েছেন, দেখভালের দায়িত্বে রয়েছেন। তিনি 2004 সালও দেখেছেন, তিনি 26ও দেখছেন, তিনি মাঝখানের 15 বছরও দেখেছেন। আসুন কথা বলে নেব। 2004 সাল, আপনি সেই সময়টা দেখেছেন, কেমন ছিল আমলাশোল? দেখুন, তখন এই যে দেখছেন বিদ্যুৎ, এই রাস্তাঘাট, তখন তো কিছুই ছিল না। আমাদের যে লোকাল মানে ব্লক বা থানা যাওয়ার কোনো রাস্তাই ছিল না, মানে যোগাযোগ অনেক আগের থেকে রাস্তা। এই যে সামনে ওই বিশ্বাস স্ট্যাচু থেকে ওইদিকটা মানে বর্তমান ঝাড়খণ্ড, ওইটা দিয়েই মোটামুটি যাতায়াত হয়েছে। তো ওই লোকাল থানা বা ব্লক হাসপাতাল এইসব জায়গায় তখন কোনো যোগাযোগই ছিল না। তো এখন অবশ্য রাস্তাঘাট হয়েছে, বিদ্যুৎ হয়েছে। 2004 সাল, তখন বামফ্রন্ট সরকার বলেছিল পিঁপড়ের ডিম খেয়ে এরা বেঁচে থাকতে পারে এবং পিঁপড়ের ডিমে কত গুণাবলী আছে তা বলেছিল আমরা খাবার পৌঁছে দিতে পারি না। সেইখান থেকে শেষ 15 বছরে কি বদল দেখছেন? এখন পিঁপড়ের ডিম জিনিসটা আসলে এলাকায়, আমি আদিবাসী, তো আদিবাসী মানুষের ওটা পিঁপড়ে ঠিক নাই, বলা হয় কুরকুর। হয়তো অনেকেই জানে না, সেই জন্যই বলে পিঁপড়ের ডিম, কিন্তু টক টক খাতে লাগে। এলাকার মানুষের, আদিবাসী মানুষের প্রিয় খাদ্য বলা যেতে পারে। কিন্তু তার উপর ভিত্তি করে কি মানুষ বেঁচে থাকতে পারে? হ্যাঁ, তখন এখন যেমন রেশনের ব্যবস্থা, তখন ততটা রেশনের ব্যবস্থাটা হয়তো ছিল, মানে যার দরকার, যার খাদ্যের দরকার, ঠিক সেই জায়গাটায় পৌঁছানো যেত না। আবার একটি নতুন সরকার পালাবদল হয়েছে, ঠিক আছে, কি চাইবেন গ্রামের জন্য? গ্রামের জন্যে তো এখনও অনেক কিছু বাকি আছে, যেমন যোগাযোগের ব্যাপার। এই সামনে ওটা এই পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে রাজগ্রাম, সেখানে হাট হয়। তো এই হাট যাওয়ার কিন্তু
অনেকেই যাতায়াত করে অনেক কষ্টের মধ্যে। তো ওইখান পর্যন্ত যদি রাস্তা হয় তাহলে এলাকার মানুষ অনেক সুবিধা হবে। এই স্কুলটা সম্পর্কে কিছু বলুন, আপনি তো এই দেখভালের করছেন বাচ্চাদের। এখানে এটা দুর্বার মহিলা সমন্বয় কমিটির থেকে ওই 4 থেকে দুর্বার আমাদের সাথে যুক্ত। তো এখানে ওই ছোট্ট বাচ্চাদের পড়াশোনা এবং চিকিৎসা, প্রাইমারি চিকিৎসা, ওই শিক্ষা স্বাস্থ্য উভয়ই ওদের সহযোগিতায় করা হয়। এই যে রেশন দোকান দেখছেন, রেশন দোকানটিরও কিন্তু একই অবস্থা। রেশন দোকান আছে, রেশন দোকানের সিঁড়িতে শ্যাওলা, চারপাশে আগাছা, ঘন জঙ্গল, এবং রেশন দোকান থেকে একটু দূরে গেলেই গ্রাম শেষ হচ্ছে আমলাশোলের। অর্থাৎ এই ছোট্ট গ্রামের ভিতরে যে রেশন দোকান রয়েছে তার সিঁড়ি দেখলেই বোঝা যায় মানুষের পায়ের ছাপ কিন্তু সেখানে পড়ে না। চারপাশে জঙ্গল দেখলে বোঝা যায় রক্ষণাবেক্ষণ নেই। অর্থাৎ গ্রামবাসীদের যে দাবি রেশন পৌঁছায় না, সেই দাবি কতটা সত্যি তা শুধু এই ছবি বলে দেয়। কথায় আছে না, ছবিই কথা বলে। রেশন দোকানের এই ছবি, স্কুলের ছবি, এটাই প্রমাণ করে কেমন আছে ঠিক আমলাশোল। এই মুহূর্তে আমলাশোলে একজন বাসিন্দা সুনীল মুন্ডা আমরা পেয়ে গেছি। সুনীলবাবু, কতটা পাল্টেছে আপনার গ্রাম? আগের তুলনায় অনেকটা পাল্টেছে, কিন্তু যতটা পাল্টানোর দরকার ছিল অতটা পাল্টায়নি এখনো পর্যন্ত। তাই অনেকটা সেম কন্ডিশনের মতোই আছে। কিছু যদি উন্নত হয়েছে রাস্তাঘাটের, এই ছাড়া আর সেরকম কোনো পাল্টেনি। যে আসল ঘটনা, যে কারণে আমলাশোল পশ্চিমবঙ্গে খবরের কাগজে উঠে এসেছিল আজ থেকে 22 বছর আগে, অনাহারে 5 জনের মৃত্যু, দুর্ভিক্ষ, তখন বামফ্রন্ট সরকার বলেছিল পিঁপড়ের ডিমেও পুষ্টি থাকে, ওরা পিঁপড়ের ডিম খেয়ে থাকতে পারবে। খাদ্যাভ্যাসের দিক থেকে বা রেশন উপরের দিকে আসার দিকে, মানে পাহাড়ের উপরে এই যে জায়গা এখানে আসার দিকে, তার কি পরিবর্তন কতটা হয়েছে, বা আপনাদের নিজস্ব খাদ্য যোগানের কতটা পরিবর্তন হয়েছে? হ্যাঁ, অবশ্যই অনেকটাই পরিবর্তন হয়েছে। ঠিক আছে, শুধু খাদ্যাভ্যাস বললে চলবে না, যোগাযোগ ব্যবস্থা বা সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে মোটামুটি এসে পৌঁছেছে। ঠিক আছে, যে সমস্ত প্রকল্পগুলো আছে সরকারি অনেকটাই পৌঁছেছে। কিছু কিছু মানুষের যে মৌলিক চাহিদা সেগুলো এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। ঠিক আছে, মৌলিক চাহিদা বলতে কি বলতে চাইছেন? যেমন অ্যাভেলেবেল শিক্ষা, স্বাস্থ্য, এই জিনিসটা অতটা পৌঁছায়নি এখনো পর্যন্ত। গ্রামের দিকে আসার সময় আমরা দেখলাম একটি দুর্বার ওখানে শিক্ষাঙ্গন, বা ওটা কি শিক্ষাঙ্গন ছিল? শিক্ষাঙ্গন নয়, এইবারে নতুন একটা শিক্ষাঙ্গন খুলেছে। ঠিক আছে, আচ্ছা। কিছুদিন আগে। ঠিক আছে, যেটা ছোট ছোট বাচ্চাদেরকে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়ে থাকে। সেটা আপনারা গ্রামের উদ্যোগেই করছেন? হ্যাঁ, গ্রামের উদ্যোগেই তারা সহযোগিতা করছেন। ঠিক আছে, সরকার? সমস্ত না, সরকার নয়, দুর্বার মহিলা সমন্বয় কমিটি, আচ্ছা। ওনারা সহযোগিতা করছেন এবং সমস্ত কিছুটা করছে আমলাশোলের লোকে। 26-এ একটা নতুন পালাবদল হয়েছে, নতুন সরকার এসছে। কি দাবি করবেন, কি বলতে চাইবেন, কি চাইবেন আমলাশোলের জন্য? আমলাশোলের জন্য একটাই জিনিস চাইবো, এক তো যাতায়াত ব্যবস্থা যাতে ভালোভাবে হয়, তাহলে রাস্তাঘাট ভালোভাবে হয়, সামনাসামনি একটা হাই স্কুলের ব্যবস্থা করে, হসপিটালে যাতে, হসপিটাল যদিও আছে। হসপিটাল কত দূর এখান থেকে? এখান থেকে আছে আপনার 17 কিলোমিটার দূরে হসপিটাল আছে, আর স্কুলে প্রায় 17 কিলোমিটার দূরে। তাই স্বাস্থ্যটা এবং শিক্ষাটা যাতে, শিক্ষার আলোটা যাতে ভালোভাবে এসে পৌঁছায় সেটাই চাইবো সরকারের কাছে। এবং নতুন নতুন যে সমস্ত প্রকল্পগুলো সরকার চালু করেছে সেই সমস্ত প্রকল্পগুলো যাতে গ্রাম বাংলায় বাস্তবায়ন করতে পারে, তার জন্য যদি সরকার একটা আলাদাভাবে কিছু ব্যবস্থা করে গ্রামের জন্য, তাহলে খুবই সুবিধা হবে। আমলাশোলের শিশুরা 17 কিলোমিটার দূরে যাচ্ছে বিদ্যালয়। আমলাশোলে কারোর অসুখ হলে 17 কিলোমিটার দূরে হাসপাতাল। গ্রামবাসীদের দাবি হাসপাতাল কাছে আসুক, স্বাস্থ্য পরিষেবা কাছে আসুক, শিক্ষা পরিষেবা কাছে আসুক। পড়াশোনা করতে 17 কিলোমিটার দূরে যেতে হয় ছাত্রছাত্রীদের, আমলাশোলের বাচ্চাদের। তাহলে এই স্কুলটি কিসের? এই স্কুলটিতে আমরা যখন পৌঁছেছিলাম, স্কুলের দরজায় তালা, স্কুলের চারপাশে বেশ আগাছা জন্মেছে। স্কুলে বেশ কিছু লোক রান্না করছিলেন, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা মুখ দেখাতে বা কোনো রকম রান্নার ছবি তুলতে আমাদের দেননি। এই স্কুলটুকুই রইল তাই আপনাদের জন্য।
আমলাশোল গ্রামের একদম ভিতরে আছি। বাইরে যাদের সঙ্গে কথা বলছিলাম, ভিতরে আসার সময় তাদের থেকে জানতে পারলাম যে আমলাশোলে এখনও ইন্টারনেট কানেকশন নেই। 1 কিলোমিটার দূরে টাওয়ার আছে, কিন্তু ইন্টারনেট পৌঁছয় না আমলাশোলে, টাওয়ার পাওয়া যায় না, সিগন্যাল থাকে না। এই বিষয়ে কথা বলবো, আবার ফিরে যাব সেই বক্তব্যে 2004, যা গোটা পশ্চিমবঙ্গকে চিনিয়েছিল যে হ্যাঁ, আমলাশোল বলেও একটা জায়গা আছে, সেখানেও মানুষ থাকে। আমি আপনার থেকে জানতে চাইবো, আপনি 2004 সালের আমলাশোল সম্পর্কে যদি বলেন। আমি ওই আগের তো বলতে পারবো না, এখনের যে অসুবিধা আছে সেটা গল্প তো শুনেছেন বড় হওয়ার সময়, কত ছোটবেলায় দেখেছেন, কতটা পাল্টেছে? হ্যাঁ, মানে আগে যে সিস্টেম ছিল তার তুলনায় হাফ রোড হয়েছে। রোড তো আমাদের সরু, কিন্তু আমাদের উন্নয়নের ব্যাপারে আমাদের ঘর দুয়ার তো সব ভাঙাভাঙি ঘর। মানে ঘর তো এখানে যদিও দিচ্ছে, তো ঘর তো সেরকম সাকসেসফুল ঘর নেই। হ্যাঁ, বলছে ঘর দিচ্ছি, ঘর তো হয়তো কিছু লোক পাচ্ছে, কিছু লোক পাচ্ছে না, কিন্তু সবাইকে তো ঘর দেওয়ার কথা, কিন্তু ঘর তো দেয়নি। কয়েক লোক পেয়েছে, কয়েক লোক পেয়নি। লাস্ট 15 বছরে এখানে সব ঘরে পানীয় জল, 15 বছরের আগেও 2004-এর পর থেকে এই 20 বছরে ধরে নিই, এই 20 বছরে সব ঘরে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা পৌঁছেছে। হ্যাঁ, ওটা পানীয় জল অবশ্যই এখন এই গত বছর থেকে আগে ছিল না। গত বছর থেকে হয়েছে, কারেন্ট হয়েছে, টাওয়ারের প্রবলেম, টাওয়ার বসেনি। হ্যাঁ, টাওয়ার নেই। টাওয়ার শুনলাম 1 কিলোমিটার দূরে টাওয়ার আছে। কিলোমিটার দূরে হলেও টাওয়ারের কোনো আসে যায় নাই, কোনো যোগাযোগ করা হয় নাই। এক গাড়ি ঘোড়ার যাতায়াত নেই, মানে কখন গাড়ি আসছে কখন নেই, কুটুম্বজন আসতে পারছে না। এই তো সমস্যা, মানে এইখানে যে উন্নয়ন সমস্যা আছে, তো ওই যোগাযোগ মানে ফোনও লাগে না, ফোনও নেই। তোমার নেট ফোনে ইয়ে করুন, তারপরে বলবেন, কারোর সঙ্গে যোগাযোগ নেই। আর এই এলাকায় অনেক লোককে বাড়ি দিব বলেছে, ঘর দিব বলেছে, যাকে বলে কিছু লোককে দিয়েছে, কিছু লোককে দেয় নাই। গ্রামবাসীকে হয়তো গ্রামে 10-20 জনকে দেওয়ার গল্প, সেটা হয়তো 5 জন পেয়েছে, 5 জন নেই তো নেই, কিছুই নেই। আচ্ছা, নতুন সরকার এসেছে, কি চাইবেন আমলাশোলের জন্য? কি বলবেন? নতুন সরকার এসেছে, প্রত্যেক লোককে বিল্ডিং করে দেব, আর রাস্তাটা পুরা করে দেব, যাতায়াতের যেমন আমাদের গাড়ির ঘোড়া যোগাযোগ হয়, তবে তো যাতায়াত কুটুমজন আসবে। হ্যাঁ, ওটা দরকার তো। এই যে আমরা বহিন ভাগার বিভিন্ন জায়গার কুটুম, আমরা আসা যাত করতে পারছি না, কোনো যোগাযোগ করতে পারছি না, আর ফোনে টাওয়ার নেই, এটা তো দরকার।